ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন লিড জিনচাওকে দেখি যে তার ফ্রেন্ডকে কল দিয়ে জেনি নামের একটা মেয়ের কথা জিজ্ঞাসা করছিল। ও বলছিল ও এখন থাকে কোথায় আর ওর অ্যাড্রেসটা আমাকে দে। এটা শুনে ওর ফ্রেন্ড বলে এত বছর পর তুই আবারও ওকে কেন খুঁজছিস। যেটা শুনে জিনচাও বলে স্কুল লাইফে ও আমার সাথে প্রচুর ফ্লার্ট করতো, কিন্তু যখনই আমি ওকে প্রপোজ করেছিলাম ও আমাকে রিজেক্ট করে চলে গেছে। ওটারই রিভেঞ্জ নিতে আমি ওকে খুঁজছি। যেটা শুনে ওর ফ্রেন্ড বলে তুই কি পাগল হয়ে গেছিস? না মানে তুই এসব কি বলছিস? আমার তো মনে হয় এখন আর বিয়ে হয়ে বাচ্চা টাচ্চা হয়ে গেছে। এটা শুনে ও বলে তোকে আমি যেটা জিজ্ঞাসা করছি তুই শুধু ওটাই বল। এটা শুনে ওর ফ্রেন্ড বলে ওর একটা কফি শপ আছে, আমার মনে হয় ওখানে গেলে তুই ওকে পাবি। এরপর ও তোকে ওর অ্যাড্রেস দিয়ে দেয়। এদিকে আমরা আমাদের ড্রামার মেইন লিড জেনিকে দেখি। ও তো ওর কফি শপে বসেছিল, তখনই একটা স্টাফ ওর কাছে আসে আর বলে দেখেছেন ওই ছেলেটা কিভাবে ওই মেয়েটাকে প্রপোজ করছে। মনে হচ্ছে ছেলেটা মেয়েটাকে খুবই ভালোবাসে। এটা শুনে ও বলে ওই ছেলেটার মেয়েটা আমার কফি শপে তো অনেকক্ষণ সময় ধরে আসছে, কিন্তু এখন পর্যন্ত ওই ছেলেটা মেয়েটাকে একটা কফি পর্যন্ত কিনে দেয়নি। আমার তো মনে হয় না যে ছেলেটা মেয়েটাকে অতটাও ভালোবাসে। এইটা শুনে স্টাফ তো অবাক হয়ে যায়। ও জেনিকে বলছিল আপনি এমন কথা কেন বলছেন? মনে হয় আপনি কখনোই প্রেম টেম করেননি আর কাউকে ভালোবাসেননি। এটা শুনে জেনি একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে স্কুলের সময় একদিন জেনি জিনচাও আর ওর ফ্রেন্ডের কথা শুনছিল, যেখানে ওর ফ্রেন্ড জিনচাওকে জিজ্ঞাসা করছিল তোর জন্য যে মেয়েটা প্রতিদিন খাবার বানিয়ে নিয়ে আসে তুই কি ওকে ভালোবাসিস। যেটা শুনে ও বলে ওই খাবার তো আমি একদিনও মুখেও দেইনি, ওটা খুবই লো ক্লাস খাবার আর ওকে ভালোবাসা তো দূরের কথা, আমি তো ওর সাথে শুধু শুধু ফ্ল্যাট করছি। যেটা শুনে জেনি তো ওই দিন অনেক কান্না করছিল। তো সিন আবারও প্রেজেন্টে আসে। জিনচাও তো ওর কফি শপে আসে। তখনও দেখে জেনির কাছে একটা ছেলে আসে আর ও তো ওকে একটা ফুলার্স দিয়ে বিয়ের জন্য প্রপোজ করছিল। এটা দেখে জিনচাও তো খুবই রেগে যায় আর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে আমার জন্য একটা ফুলার বিকে নিয়ে আসো, কিন্তু দেখবে ওটা যাতে এর থেকেও এক্সপেন্সিভ হয়। তো কিছুক্ষণ পর দেখি ও তো তাড়াতাড়ি ফুলার নিয়ে ভিতরে যায়। তখনও দেখে জেনি তো ওই ছেলেটাকে রিজেক্ট করে দিয়েছে। এটা বলে যে ও মেরিট। এটা শুনে জিনসার বুকে তো ব্যথা শুরু হয়ে যায় আর ওর তো হার্টটাই ব্রেক হয়ে যায়। ও বলছিল অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আর ওকে পাবো না। তখনই ও পাশের কিছু স্টাফদের কথা শুনতে পায়, যেখানে ওরা বলছিল বস তো এই বাহানা দিয়ে প্রায় 3টে ছেলেকে রিজেক্ট করে দিয়েছে, আসলে উনি তো ম্যারিডই না। যেটা শুনে ও তো খুবই খুশি হয়ে যায় আর ওর সামনে এসে ওকে ডাকে। জেনি তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল তুমি এখানে? ও বলে হ্যাঁ, তুমি কলেজ টাইমে আমার সাথে অনেক ফ্লার্ট করেছো, এমনকি আমাকে কিসও করেছিলে। এইগুলো শুনে জেনি তো ওকে চুপ করতে বলছিল, কারণ ও সবার সামনে এগুলো বলছিল। চিনচাও তখন ওকে প্রপোজ করে, যেটা দেখে ও তো ওকে রিজেক্ট করে দেয়। চিনচাও এটা দেখে বলে তুমি যদি আমার সাথে ডিনারে না যাও তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি কলেজ টাইমে আমার সাথে কি কি করেছো। এটা শুনে ও বলে ঠিক আছে আমি তোমার সাথে ডিনারে যাব। তো সিন এখানেই কাটায়। এরপর দেখি জেনি তো ওর সাথে ডিনারে যায়, যেখানে জেনি জিনচাওকে দেখে মনে মনে বলছিল এ এখনো আগের মতোই হ্যান্ডসাম। জিনচাও তখন বলে তুমি আমার দিকে এমন ভাবে কেন তাকিয়ে আছো? দেখো আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তার মানে কি তুমি আমাকে এখনো লাইক করো? এইটা শুনে জেনি বলে ফালতু কথা বন্ধ করো, বলো তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো। তখন জিনচাওকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে সেম ইউনিভার্সিটিতে কেন ভর্তি হওনি। এটা শুনে ও বলে আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না। ও বলে ঠিক আছে, কিন্তু একটা কথা, তুমি কিস করার পর জানো আমার সাথে কি হয়েছে? ও বলে কি হয়েছে? জিনচাও বলে আমার তোমাকে ছাড়া আর কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট আসছে না। এটা শুনে জেনি তো অবাক হয়ে যায়। ওর মনে হচ্ছিল ও আবারও ওর সাথে ফ্লার্ট করছে আর ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর অ্যাসিস্ট্যান্টকে দেখি ওর তো মনে হচ্ছিল জেনি ওকে রিজেক্ট করেছে বলে ও এখানে কান্না করছে। তখনই জিনসা ওর দিকে ফিরে। অ্যাসিস্ট্যান্ট দেখে ও তো এতক্ষণ যাবৎ ওর ফোনে গেমস খেলছিল। ও তখন ওকে জেনির কথা জিজ্ঞাসা করে, যেটা শুনে জিনসা বলে ও তো রাগ করে ওখান থেকে চলে গেছে, এখন তুমি বলো আমি কিভাবে ওকে মানাবো। আর ও তো ওর কাছে আইডিয়া চাই। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো ওকে কিছু আইডিয়া দেয় জেনিকে ইমপ্রেস করার। এইদিকে জেনিকে দেখি ও তোর বাবার সাথে একটা রেস্টুরেন্টে আসে। তখন ওখানে একটা ছেলেকে দেখে বুঝে যায় যে ওর বাবা তো ওকে ব্লাইন্ডে টেনেছে। ওর তখন ওর বাবার উপরে রাগ হচ্ছিল, যেটা দেখে ওর বাবা বলে আমি নিজেও জানতাম না যে উনি ওনার ছেলেকে নিয়ে আসবে। এরপর উনি তো জোর করেই ওকে ওখানে আনে। তখনই ওখানে জিনসা ওর ফ্রেন্ডের সাথে আসে।
ও যখনই জেনিকে অন্য একটা ছেলের সাথে দেখে ও তো অনেকটাই জেলাস হয় আর ওকে কল দিতে থাকে, কিন্তু জেনি তো ওর কল উঠাচ্ছিল না। এদিকে এই লোকটা ওর বাবাকে বলছিল, আমরা এখন আমাদের ফ্রেন্ডশিপটাকে একটা সম্পর্ক করতে চাই। এটা শুনে ওর বাবা বলে, আমার মেয়ের যদি আপনার ছেলেকে পছন্দ হয় তাহলে কোনো সম্পর্ক হবে, আমি ওকে কখনোই এজন্য ফোর্স করব না। এদিকে জিনসও তো ওকে কল দিয়েই যাচ্ছিল, যেটা দেখে ও তো বিরক্ত হয়ে কলটা উঠায় আর ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ও বলে, তুমি কি ব্লাইন্ড ডেটে এসেছো? এরপর জেনি যখন ওকে ওখানে দেখে ও তো একদমই অবাক হয়ে যায় আর একটা বাহানা দিয়ে ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। তখন জিনসাও ওর পিছে পিছে যায়। এটা দেখে ও তোকে একটা সাইড নিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ও বলে, আগে আমার কোশ্চেনের অ্যান্সার দাও, তুমি এখানে ব্লাইন্ড ডেটে কেন এসেছো? যেটা দেখে ও বলে, আমি তোমাকে কেন বলবো? এটা শুনে ওর তো একটু রাগ ওঠে, কিন্তু ও বলে, দেখো আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি অন্য কারোর সাথে ডেটে আসতে পারো না। এটা শুনে ওর তো মনে হচ্ছিল যে জিনসাও এখনো ওর সাথে মজা করছে। তাই ও রেগে ওকে বলে, আমি তো একটা লো ক্লাস মেয়ে, এজন্যই তো তুমি আমার হাতের খাবার পর্যন্ত খেতে না। এগুলো শুনে ও বুঝে যায় যে জেনি ওই দিন ওদের সব কথা শুনে ফেলেছে। ও তো এখানে ওকে বলছিল যে ওই দিন ওই কথাটা আমি তোমাকে বলিনি, কিন্তু জেনি তো ওর কোনো কথাই শুনে না আর ওখান থেকে চলে যায়। পরের দিন দেখি জেনি তো ওর একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায়। তখন জিনসাও তো চুপি চুপি ওকেই ফলো করছিল। এদিকে ওরা তো বিজনেস নিয়ে কথা বলছিল, কিন্তু ওর মনে হচ্ছিল জেনি হয়তো আবার কোনো ব্লাইন্ড ডেটে এসেছে। ও তোকে আবার কল করেই যাচ্ছিল, কিন্তু ও দেখে জেনি ওকে ব্লক করে দিয়েছে। এটা দেখে ও তো জলদি ওর কাছে গিয়ে বসে। জেনি তো ওকে দেখে খুবই রাগ হচ্ছিল। ও তখন ওর ক্লায়েন্টকে বলে, আমি জেনির বয়ফ্রেন্ড, আরো কিছু বলতেই যাবে, কিন্তু জেনি ওকে চুপ করিয়ে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি এখানে কেন এসেছো? আমি বলেছি না তুমি আমার পিছু আর করবে না? তোমার জন্য আজকে আমার কত বড় লস হবে তুমি জানো? এটা শুনে ও তো একটা ব্যাংক চেক বের করে আর বলে, কত লস হয়েছে তুমি বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটা শুনে জেনি তো ওখান থেকে রাগ করে চলে যায়। ও বলছিল এ কখনোই বদলাবে না। তো পরের দিন দেখি ও তো ওর বাবার সাথে একটা পার্টিতে আসে। ওর বাবা ওকে বলছিল, আজ এই পার্টিতে চু কোম্পানির প্রেসিডেন্ট আসবে, তাছাড়া এখানে আরো অনেক বড় বড় কোম্পানির সিইও আসবে, তাই আমি এখানে এসেছি তাদের সাথে আরো ভালো সম্পর্ক বানাতে। এরপর দেখি জেনি তো অন্য একটা সাইডে যায়, যেখানে ও তো পানি ভেবে অ্যালকোহল খেয়ে ফেলে। এটা দেখে ও তো তাড়াতাড়ি ওখানে ওটা রেখে দেয়। তখনই ওখানে জিনচাও আসে, যাকে দেখে ও বলে, এ আমার পিছু পিছু করতে এখানেও এসে পড়ছে। জিনসাও তো ওকে দেখে ফেলে, যেটা দেখে জেনি তো ওখান থেকে অন্য একটা সাইডে চলে যায়। তখনই একটা লোক আসে ওর সাথে ফ্লার্ট করতে। এটা দেখে ওর তো খুবই রাগ ছিল, কিন্তু নিজেকে আটকায়, কারণ ও এখানে কোনো ঝামেলা করতে চায় না, তাহলে ওর বাবার প্রবলেম হতে পারে। তখন ওই লোকটাকে বলছিল, আমার বয়ফ্রেন্ড আছে। যেটা শুনে এই লোকটা বলে, কই তোমার বয়ফ্রেন্ড? ঠিক আছে, ওকে আমার কাছে ডাকো। তখনই ওখানে জিনসাও আসে আর বলে, আমি ওর বয়ফ্রেন্ড। যেটা শুনে ওই লোকটা তো ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর জেনেও তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ওর মাথা ঘুরে ওঠে। এটা দেখে জিনসাও বলছিল, তুমি কি ড্রিঙ্ক করেছো? জেনি বলে, জানি না, আমি তোমাকে কেন বলবো? ও বলে, এইমাত্র আমি তোমার এত বড় একটা হেল্প করলাম, তারপরও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। তখনই ওখানে ওর বাবা আসে। এ তো জিনসাওকে দেখে একদমই অবাক হয়ে যায়। উনি বলছিল, এই তো জু কোম্পানির প্রেসিডেন্ট, আর উনি তো ওর সাথে হ্যান্ডশেক করে আর বিজনেস নিয়েও কথা বলে। যেটা শুনে জিনসাও বলে, আমি আপনার সাথে কাজ করব। এটা শুনে উনি তো খুবই খুশি হয়। তখন উনি জিনসাওকে জিজ্ঞাসা করে, তুমি আমার মেয়েকে জরিমানা ধরেছিলে? এইটা শুনে জিনসা বলে, আমি ওর সাথে ডেট করছি। যেটা শুনে জেনি তো অবাক। ও ওকে থামতে বলছিল, কিন্তু ও তো থামে না। বাট ওর বাবা তো এটা শুনে আরো বেশি খুশি হয় আর উনি ওদেরকে কথা বলতে বলে অন্য একটা সাইডে চলে যায়। এটা দেখে ওর তো ওর উপরে খুবই রাগ হচ্ছিল। রিভেঞ্জ নেওয়ার জন্য ও তো ওকে নিচে ফেলতে যাচ্ছিল, কিন্তু জিনসা তো ওকে নিয়ে নিচে পড়ে যায়। আর এখানে তো সবার সামনে ওদের মধ্যে কিস হয়ে যায়, যেটা দেখে জেনি তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরের দিন দেখি জেনিকে তো ওর একটা ফ্রেন্ড কল দেয় আর বলে, তুমি আমার সাথে কালকে লাঞ্চে চলো, ওখানে আমার বয়ফ্রেন্ড তার একটা কাজিনকে নিয়ে আসবে, তাই তুমিও আমার সাথে যাবে। ও বলে, ঠিক আছে। এরপর ও যখন ওদের সাথে লাঞ্চে আসে, ও তো একদমই অবাক হয়ে যায় চিনচাওকে দেখে। ওর ফ্রেন্ড তখন ওকে সরি বলছিল। ও বলে, আমি জানতাম না যে ওর কাজিন আসলে জিনচাও।
কেন ওরা সবাই মিলে খাবার খাচ্ছিল, তখনই ওর বয়ফ্রেন্ড জেনিকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? ও বলে, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এটা শুনে ও বলে, তোমার কেমন ছেলে পছন্দ বিয়ের জন্য? যেটা শুনে জেনি তো জিনসাওকে শুনিয়ে শুনিয়ে বলছিল, আসলে আমি এমন ছেলেকে বিয়ে করব যে আমার সাথে বিয়ের পর আমার বাড়িতেই থাকবে আর আমার বাবার কোম্পানির দেখাশোনা করবে। আসলে এগুলো বলছিল কারণ জিনসাওয়ের তো অনেক বড় একটা কোম্পানি আছে, তাই ও কখনোই ওর কোম্পানি ছেড়ে ওর বাবার কোম্পানির দেখাশোনা করতে পারবে না। কিন্তু জিনসা তো এগুলো শুনে এমন একটা রিয়াকশন দেয়। এরপর দেখি ডিনার শেষে ও যখন বাসায় আসে, ও দেখে জিনসাও ওর সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, তুমি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো না? জিনসাও বলে, এটা তো আমারও বাসা, আমার সামনের অ্যাপার্টমেন্টটাই আমি নতুন উঠেছি, এখন তো আমরা প্রতিবেশী হয়ে গেলাম। জেনি তো এগুলো শুনে অবাক হয়ে যায় আর ও ওখান থেকে চলে যায়। কিন্তু জিনসা তো এখানে ওকে বারবার এসে জ্বালাচ্ছিল, কখনো খাবারের জন্য, কখনো গ্যাসের জন্য। এগুলো দেখে ওর তো আরো রেগে যায়। ও বলে, তুমি যদি আরেকবার আমাকে জ্বালাতে আসো না, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। যেটা শুনে ও বলে, ঠিক আছে, আমি আর তোমাকে জ্বালাতে আসবো না, তারপরও প্লিজ তুমি এখান থেকে যেও না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। যেটা দেখে জেনি বলছিল, আমি কি একটু বেশি ওকে বলে ফেললাম, যার কারণে ও এমন ভাবে চলে গেল। পরের দিন দেখি ও যখন কোম্পানিতে আসে, তখন জিনসা ওর জন্য লাঞ্চ বক্স পাঠিয়ে দেয়। যেটা দেখে ওর তো একটু ভালো লাগে। তখনই ওখানে ওরাই ক্লায়েন্ট মানে মিস্টার হান আসে। উনি বলছিল, আমি একটা ডিজাইন নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। ও বলে, ঠিক আছে। এরপর হান ওকে বলে, চলো আমরা লাঞ্চে যাই, ওখান থেকে ওই জায়গাটাও দেখে আসবো। ও বলে, ঠিক আছে। এরপরও জিনসার খাবারগুলো ওর স্টাফকে দিয়ে দেয়। যেটা দেখে হান বলে, এগুলো কি তোমার বয়ফ্রেন্ড পাঠিয়েছে? ও বলে, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আসলে ওই দিন জিনসা আপনাকে মিথ্যা বলেছিল। এটা শুনে উনি তো খুবই খুশি হয়, কারণ উনি মনে মনে ওকে পছন্দ করে। এদিকে জিনসাওকে দেখি, ও তো জেনির পোস্ট দেখে একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, আমি ওর জন্য লাঞ্চ পাঠিয়েছি, ও ওগুলো না খেয়ে এই ছেলের সাথে রেস্টুরেন্টে গিয়েছে। ও তো খুবই রেগে যায়। অন্যদিকে জেনিকে দেখিয়ে লাঞ্চ শেষে হান তো ওকে ওর কোম্পানিতে দিতে আসে। ওরা তো এখানে কথা বলছিল, তখন ওখানে জিনসাও আসে আর জেনিকে বলে, তুমি হানের সাথে কেন লাঞ্চে গেছো? ও বলে, আমি তোমাকে কেন বলবো? যেটা শুনে জিনসা এবার হানকে বলে, তুমি জানো না আমি ওর বয়ফ্রেন্ড, তাই তুমি ওর থেকে দূরে থাকবে। এটা শুনে হান বলে, চিনি আমাকে সবটা বলে দিয়েছে যে তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। এটা শুনে ও তো অবাক হয়ে একটু জেনির দিকে তাকায়, বাট জেনি তো হানের সাথে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এটা দেখে ওর তো আরো রাগ উঠে। তো পরের দিন দেখি ওরা দুইটাই তো আসে জেনিকে ইমপ্রেস করতে, কিন্তু এখানে ওরা একজন আরেকজনের সাথে ঝগড়াই করছিল। এইটা দেখে জেনি তো বিরক্ত হয়ে ওখান থেকে বাইরে আসে। ওরাও তো ওর পিছে পিছে আসে। তখনই একটা গাড়ির সাথে জেনির অ্যাক্সিডেন্ট হতেই যাবে, কিন্তু জিনসা ওকে বাঁচিয়ে নেয়, বাট ও একটু আঘাত পায়। তো সিন এখানে কাট হয়। এরপর আমরা জিনসাওকে হসপিটালে দেখি। জেনি যখন ওকে দেখতে আসে, ও তোর অ্যাক্টিং শুরু করে দেয়। ও এমন ভাব করছিল যে ও অনেক ব্যথা পেয়েছে, কিন্তু জেনি বলে, দেখো, আমি ডক্টরের সাথে কথা বলে এসেছি, উনি আমাকে বলেছে যে তুমি সামান্য একটু চোট পেয়েছো, তারপরও জানি না এত ব্যান্ডেজ কেন করেছো। ও বলে, আবার তোমার জন্য এমন অবস্থা হয়েছে, তারপরও তুমি আমাকে এগুলো বলছো। আর ও তো এখানে ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। সেটা দেখে ও বলে, ঠিক আছে, তুমি যতদিন না ঠিক হও আমি তোমার দেখাশোনা করব। এরপর ও তোকে খাবার খেতে বলে, কিন্তু জিনসা বলে, তুমি আমাকে খাইয়ে দাও। এটা শুনে ও তো না চাইতে ওকে খাইয়ে দেয়। ও বলছিল, যতদিন না আমি ঠিক হব ততদিন আমি তোমার কাছেই থাকবো। ও বলে, ঠিক আছে। এরপর ও তোকে ওর বাসায় নিয়ে আসে। জেনি তখন ওকে স্লিপার জুতো পরতে দেয়, যেটা দেখে জিনসা তো খুবই রেগে যায়। ও বলছিল, তোমার বাসায় ছেলেদের জুতো কেন? এটা শুনে ও বলে, এটা আমার বাবার। জিনসা তো এটা শুনে খুশি হয়। এরপর দেখি ও তো সারাদিন জেনিকে অনেক জ্বালাতন করে, যেটা দেখে ও তো রেগে ওর কাছে একটা ছুরি নিয়ে আসে। জিনসাও তো এটা দেখে ভয় পেয়ে যায়। ও বলছিল, ঠিক আছে, আমি নিজেই নিজের সামাল দিতে পারবো। ও বলে, হ্যাঁ, তোমার হাত ভাঙছে, শুধু প্যারালাইজ হয়ে যাওনি। জিনসা বলছিল, আমি বুঝতে পারছি এখন কি করতে হবে।
এরপর ও তোর বাবাকে পটাতে যায়। ও তো এখানে ওর বাবার সাথে নিউ বিজনেস ডিল করছিল। তাছাড়া ও তো এখানে ওনাকে চাও সার্ভ করছিল। তখনই উনি জিনচাওকে বলে, তুমি তো আগে জেনির সাথে একই স্কুলে পড়তে না? তাহলে নিশ্চয়ই ওই ছেলেটাকে চিনো যে আমার মেয়ের সাথে ওসব করেছিল। ও তো এখানে জিনচাওকে অনেক গালি দেয়, যেটা দেখে ও তো অনেক ভয় পেয়ে যায়। ও বলছিল যখন উনি জানতে পারবে আমি ওই ছেলেটা, তখন জানি না উনি আমার সাথে কি করবে। পরে সিনে দেখি ও জেনিকে বলছিল, তুমি তো বলেছিলে যে তুমি এমন ছেলেকে বিয়ে করতে চাও যে তোমার বাবার কোম্পানির দেখাশোনা করবে। ঠিক আছে, তাহলে কি আমি ওই ছেলেটা হতে পারি? এইটা শুনে ও তো অবাক হয়ে যায়। চিনসা বলে, আমি দুইটা কোম্পানির দেখাশোনা করতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, তুমি আমাকে বিয়ে করতে পারো। এটা শুনে ও তো কিছু বলে না। পরের দিন দেখি ও যখন ওর কফি শপে ছিল, তখনই ওখানে ওর বাবার ওই ফ্রেন্ডটা ওনার ছেলে আর ওয়াইফকে নিয়ে ওর কাছে আসে। ওনার ওয়াইফ তো এখানে জেনিকে জোর করছিল যাতে জেনি ওনার ছেলেকে বিয়ে করে। জেনি তো বুঝে যায় যে এরা আসলে ওর বাবার কোম্পানির জন্য ওকে বিয়ে করতে চায়। ও তো ডাইরেক্ট মানা করে দেয়, যেটা দেখে ওর মা তো খুবই রেগে ওকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। এটা শুনে জেনি তো স্টাফদেরকে দিয়ে ওদেরকে ওখান থেকে বের করে দেয়। এরপর ও তো বাসায় এসে ওর বাবাকে সবকিছু কল দিয়ে বলছিল, যেটা শুনে ওর বাবার তো বিশ্বাসই হচ্ছিল না। ওর কথা ওর বাবা বলছিল উনি তো খুবই ভালো একটা লোক, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তখন জিনসা ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেউ কি তোমাকে ডিস্টার্ব করছে? ও বলে, না, তোমার দেখতে হবে না, আমার বাবাই সবকিছু দেখে নেবে। এগুলো বলে ও তো রুমে চলে যায়। এদিকে জিনসাও তো ওর অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে এগুলোর খোঁজ করতে বলছিল। তখনই জেনি ওখানে আসে আর বলে, তুমি ঠিক হয়ে গেছো? এটা শুনে ও তো একটা বাহানা বানায় আর বলে, মিরাকেল দেখেছো, হঠাৎই আমার হাতটা ঠিক হয়ে গেল। জেনি বলে, এখন তুমি আমার বাসা থেকে চলে যাও। ও বলে, না, আমি এখনো পুরোপুরি ঠিক হয়নি। আর ও ওখান থেকে চলে যায়। পরের দিন দেখি ও যখন হসপিটালে চেক আপ করতে যায়, তখন ডক্টর ওকে দেখে বলে, আপনি তো পুরোপুরি ঠিক হয়ে গেছেন। এটা শুনে ও বলে, এত তাড়াতাড়ি আমি ঠিক কিভাবে হলাম? তখন ওখানে জেনি আসে, যাকে দেখে ও তো ভয় পেয়ে যায়। জেনি তো ডক্টরকে জিজ্ঞাসা করে ওর এখন কি অবস্থা। ডক্টর কিছু বলতেই যাবে, তখনই অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর জিনসা ওকে বলে, ডক্টর বলেছে আমার ভালোভাবে ঠিক হতে আরো 1 মাস সময় লাগবে। ও বলে, এত সময়? ঠিক আছে। এরপর ও তো ওকে নিয়ে ওখান থেকে বাসায় যাচ্ছিল, তখনই ওদের সাথে হানের দেখা হয়, যাকে দেখে জিনসর তো খুবই রাগ ওঠে। আর ও তো ওকে দেখিয়ে দেখিয়ে জেনিরারও খুঁজে আসে। এটা দেখে হান বলে, জেনি, আমি তোমার কাছে এসেছি, আমার তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে। জিনসাও এটা শুনে বলে, যা বলার আমার সামনে বলো। কিসের পার্সোনাল কথা তুমি ওকে বলবে? কিন্তু জেনি তো ওকে থামিয়ে ওর সাথে কথা বলতে যায়। যেটা দেখে জিনজাও তো লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। এখানে তো হানুকে বলে দেয় যে ওকে লাইক করে। এটা শুনে জেনি তো ওকে ডাইরেক্ট মানা করে দেয়। ও বলছিল, আমি শুধু আপনাকে একজন ক্লায়েন্টই ভাবি, তাছাড়া আর কিছুই না। এটা শুনে ও তো একটু আপসেট হয়, বাট জিনসাও খুবই খুশি হয়। তখনই জেনি ওকে দেখে ফেলে। ও বলছিল, তুমি সুস্থ, তার মানে তুমি আমাকে এতদিন ধরে মিথ্যা বলে এসেছো। জিনসা তো এখানে ওকে বোঝানোর ট্রাই করছিল, কিন্তু জেনি তো রাগ করে ওখান থেকে চলে যায়। ও বলছিল, আর কখনোই তুমি আমার সামনে আসবে না। তখন ওর কাছে অ্যাসিস্ট্যান্ট আসে আর ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ও বলে, আমি আবারও ভুল করে ফেলেছি, যখন ও আমাকে পছন্দ করতো তখন আমি ওকে পাত্তা দিতাম না, আর এখন আমি ওকে পছন্দ করি বাট ও আমাকে পাত্তা দেয় না। এইদিকে জেনির তো অনেক মন খারাপ হচ্ছিল। ও বলছিল, আমার মনে হয় আমি এখনো ওকে ভালোবাসি। তখনই ওর বাসায় আবারও জিনসাও আসে, যাকে দেখে ও বলছিল, তুমি এখানে কি করছো? ও বলে, আমি অনেক ড্রাঙ্ক, তাই ভুল করে তোমার বাসায় এসে পড়েছি। আমার মনে ছিল না যে আমি এই বাসাটা বিক্রি করে দিয়েছি। আজ রাতটা কি আমি তোমার বাসায় থাকতে পারবো? জিয়ানি বলে, তোমাকে সোফায় ঘুমাতে হবে। ও বলে, ঠিক আছে। তখন ওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখনো ভালোবাসো না? জেনি বলে, ফালতু কথা বন্ধ করো, আমি তোমাকে ভালোবাসি না। এটা শুনে ও বলে, তুমি মিথ্যা বলছো। ঠিক আছে, আমরা একটা গেম খেলবো, তাহলে সব সত্যিটা সামনে এসে পড়বে। যেটা শুনে ও তো মানা করে দেয়। এটা শুনে জিনসা বলছিল, তার মানে তুমি ভয় পাচ্ছ না? জেনি বলে, না, আমি কেন ভয় পাবো। ঠিক আছে, আমি গেম খেলবো। জিনসা তখন ওকে গেমের রুলস বলে, আমরা দুইজন দুইজনকে কোশ্চেন জিজ্ঞাসা করব,
যার অ্যান্সার যতবার সঠিক হবে ঠিক ততবার অপোজিট সাইডের লোকটা ড্রিঙ্ক করতে হবে। আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না দিতে চাও তাহলে ড্রিঙ্ক করতে হবে। ও বলে ঠিক আছে। এরপর গেম শুরু হয়। তখন জিনচাওকে জিজ্ঞাসা করে, স্কুল লাইফের পর তুমি কখনো কারোর সাথে ডেট করেছো? ও বলে না। যেটা শুনে ও তো খুবই খুশি হয়। এরপর জেনিউকে জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, তারপরও তুমি আমার কাছে কেন এসেছো? ও বলে, আমি কখনোই তোমাকে রিজেক্ট করিনি। আসলে আমি চেয়েছিলাম যাতে তুমি ভালোভাবে পড়াশোনা করো আর আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। এটা শুনে ও বলে, তুমি আমাকে এত ভালোবাসো তো আমাকে আগে কেন এই কথা বলনি? চিনশয় তখন ওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে একটা চান্স দেবে? ও বলে ঠিক আছে, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে পারো তাহলেই আমি তোমাকে বিয়ে করব। এইটা শুনে ও তোকে থ্যাঙ্কস বলে আর কিস করে। পরের দিন সকালে ওরা যখন ঘুম থেকে উঠে চেনি দেখে ওর বাসায় তো ওর বাবা এসেছে। এটা দেখে ও তো জলদি চিনচাওকে লুকায়। এরপরও দরজা খুলে ওর বাবাকে ভিতরে আনে। ওর বাবা তখন ওকে বলছিল, তোমার আর চিনচাওর মধ্যে কি কিছু হয়েছে? ও বলে না তো। যেটা শুনে ওর বাবা বলে, দেখো তোমার যদি ওকে পছন্দ না হয় তাহলে তুমি ওকে ছেড়ে দিতে পারো, আমি তোমাকে কখনো জোর করব না। এইটা শুনে জেনি ওর বাবাকে জিজ্ঞাসা করে, তোমার চিনচাওকে কেমন লাগে? উনি বলে খুবই ভালো, ও তো খুবই হ্যান্ডসাম আর অনেক ট্যালেন্টেড। যেগুলোতে চুপি চুপি জিনচাও শুনছিল ওর তো খুবই ভালো লাগে। এরপর দেখি জেনি তো রেগুলার চেক আপ করাতে হসপিটালে যায়, যেখানে ডক্টর ওকে বলে তোমার ফিউচারে বেবি কনসিভ হতে নাও পারে। এটা শুনে ও তো খুবই আপসেট হয়। এরপর যখন হসপিটাল থেকে বাসায় আসে জিনশাও তো ওর সাথে দেখা করতে আসে, যেখানে জেনি ওকে বলে, আমি তোমার সাথে আর রিলেশনটা রাখতে পারবো না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে জিনশাও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল তুমি এসব কি বলছো? কিন্তু জেনি তো ওখান থেকে চলে যায়। এরপর ও তো বাসায় এসে অনেক কান্না করে। অন্যদিকে জিনসাও তো বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্ক করে আর অ্যাসিস্ট্যান্টকে সবকিছু বলে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো জেনির ব্যাপারে খোঁজ নেয় আর পরের দিন জিনসাওকে ফোন দিয়ে সবকিছু বলে যে কি কারণে জেনি ওর সাথে ব্রেকআপ করেছে। এইটা শুনে ও তো জলদি জেনির কাছে যায় আর ওকে জড়িয়ে ধরে বলে, আমি বেবি চাই না, আমি শুধু তোমাকে চাই। কিন্তু জেনি বলে, কিছু বছর পর তোমারও মাইন্ড চেঞ্জ হয়ে যাবে আর তোমার ফ্যামিলিও আমাকে কখনোই মেনে নিবে না। চিনচাও এটা শুনে বলে, কে বলেছে সবাই মেনে নিবে? আর এখানে তো ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। তো লাস্ট সিনে দেখি জেনি তো দুটা বেবি হয়। চিনচাও তো ওদেরকে সামলাচ্ছিল আর জেনির সাথে দুষ্টামি করছিল। তো এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।